মানুষ চিল্লাইতেছে টিকটকার। আসলে কি টিকটকার আমরা? না 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 না, বোঝে না ভাই মানুষ। আজকে যাচ্ছি আমরা হচ্ছে সরিষা ক্ষেত খুঁজতে, মানে যেখানে সরিষা ক্ষেত পাবো সেখানেই আমরা ঝাঁপিয়ে পড়বো। এখন যাচ্ছি আমরা সুকানটিকের দিকে। আমরা জেনেছি যে সুকানটিকের দিকে সরিষা ক্ষেত আছে, তাই আমরা ঠিক সেদিকে যাচ্ছি। আজকে লালমনিরহাট জেলার হচ্ছে তাপমাত্রা হচ্ছে কত ভাই? 22°C। তো দেখা যাক আমরা হচ্ছে সরিষা ক্ষেত পাই কি পাই না। মানে ভাই মেরা চুলে মানে কি এমন শ্যাম্পু মাখি ভাই, দূর থেকে ঘ্রাণ পাইলাম। রিক্সা যাইতেছে ভাই, সেখান থেকে আমি এই পর্যন্ত ঘ্রাণটা পাইলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কনকনে শীত, একদম মুরগিগুলো টাটকায় গেছে ভাই। এখন বাজে হচ্ছে প্রায় 1টা পার হয়ে গেছে, তবুও এতটা কুয়াশা, একদম একদম অন্ধকারচ্ছন্ন অবস্থা। এই অবস্থায় হচ্ছে মনে হয় যে এখন বাজে মনে হয় ভোর প্রায় কয়টা, 6টা কি 7টা, এমন একটা অবস্থা। একদম। একটা জিনিস দেখাই আপনাদের, আমরা তো উঠি প্রায় 1টা 12টা প্লাস পর ঘুম থেকে উঠি, এত ভোর হয়ে গেছে তবু তো আমরা ঘুম থেকে উঠি না। কিন্তু দেখেন এই যে বাবা এবং ছেলে জীবিকা নির্বাহের জন্য কাজ করতেছে ভাই। এই যে ছোট একটা বাচ্চা তার বাবার সাথে কাজ করতেছে, এত শীত ঠান্ডা উপেক্ষা করে। অনেকে আছে লেপের তলে, কিন্তু ভাই এই যে জীবিকা নির্বাহের তাগিদে এত ছোট একটা বাচ্চা নেমেছে তার বাবার সাথে। ভাই এইসব কষ্ট তো আমরা দেখি, জাস্ট নিত্যদিন দেখি, কিন্তু নিজে কখনো ফিল করি না সেভাবে। ফিল করলেও জাস্ট ফিলের মধ্যেই থাকে। এই যে অবশেষে পেয়ে গেলাম সরিষা ফুলের ক্ষেতের দেখা। এই যে পিছনে সরিষা ক্ষেত, আমরা এখন ঠিক ওইখানটাতেই যাব। এই যে খেজুর গাছ, কত সুন্দর খেজুর গাছ। ঠিক এই যে মাঠের মাঝখানে মনে হইতেছে কি ভাই, কত সুন্দর হলুদ, এই যে হলুদ রঙের সরিষা ফুল। ভাই কেমন লাগতেছে ভাই? প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য এই শীতের সকালবেলা আমরা বেরিয়ে পড়ছি দুই ভাই। এখন আমরা ঠিক যাব হচ্ছে কোথায়? সরিষা খেতে। ভাই আসেন আসেন আসেন। বাংলাদেশের শীতের সময়টা হচ্ছে ফুলের সময় বলা চলে, কিন্তু এই শীতের সময়ে নানা ধরনের ফুল ফোটে। তার মধ্যে বিশেষ একটা জায়গা করে দখল করে নিয়েছে সর্ষে ফুল। কিন্তু এই সর্ষে ফুল বাগানের ফুল না হয়েও মাঠের মধ্যে হচ্ছে ফলে। কিন্তু এই সর্ষে ফুল যে জায়গা দখল করে নিয়েছে মানুষের মনে, তা আসলে সেটা অসাধারণ। শীত এলেই মানুষ সর্ষে ফুলের খোঁজ করে, ঠিক যেমন আমি সর্ষে ফুলের জন্য খুঁজতে খুঁজতে প্রায় এসেছি এইখানে। এরকম বড় বিশাল মাঠ জায়গা জুড়ে আছে। এখন এই যে সামনে, ঠিক সামনে চলে যাচ্ছি। ভাই আসেন। একদম আমরা সর্ষে ফুলের একদম মাঝ বরাবর চলে এসেছি। চারিদিকে হচ্ছে সর্ষে ফুল, মাঝখানে আমরা। এই যে একটা সারাদিনে যে আজকে দিনটা কাটাবো ইনশাল্লাহ, সারাদিনের মাঝখানে এই যে সময়টা আমরা এখন পাচ্ছি বর্তমানে, এই সময়ের মতো সময় হয় না। চারিদিকে এত কুয়াশার মাঝখানে প্রায় আমরা আছি সর্ষে ফুলের মাঝখানে। এই যে হলুদ চারিদিকে, কত সুন্দর লাগতেছে ভাই। একটা ঘ্রাণ আসতেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডার সাথে একটা ঘ্রাণ আসতেছে না? জীবন সময় কোনো না কোনোভাবে অতিবাহিত হয়ে যাবে, কিন্তু এই যে সময়টা, এই মোমেন্টটা সবসময় আমরা পাবো না। তাই আমরা যে কোনোভাবে যে কোনো মোমেন্ট আমরা ধরে রাখার চেষ্টা করব, সবসময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। মাশাআল্লাহ, প্রকৃতির এত দেখবেন, প্রকৃতির যে এত সৌন্দর্য, কুয়াশার মাঝখানে যে এই যে হলুদ পুরা মাঠটা জুড়ে এই সর্ষে ফুল, খুবই ভালো লাগতেছে। জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার। এই সৌন্দর্য দেখতে এসে আবার অনেকে কি করে, এই যে আসছে না এই সময়টাতে, অনেকে এসে মাঝখানে ভাই গিয়ে একদম সরিষা বাড়ির অবস্থা খারাপ করে দেয়। বর্তমানে আসছে যে এই জায়গাটা মানে কম মানুষ আসছে, এখনো আসে নাই। আপনার যদি কখনো আসেনও, যে এই জায়গাটার অবস্থা ভালো রাখবেন আর কি। এই যে মাঝখানে যাওয়া যে এইগুলো কখনো করবেন না, করলে তো মনে হয় 2 দিন পর মনে হয় এসে মানুষ দাঁড়ায় থাকবে, এটা নিশ্চিত যে ঢুকতে দেবে না। তাই এরকম সৌন্দর্য যদি পেতে চান, ধরে রাখতে চান, অবশ্যই নষ্ট করবেন না এসে মানুষের ফল। এই যে ফসলগুলো যে ফলাইছে, অনেক কষ্ট করে কিন্তু ফলাইছে, তো অবশ্যই কখনো নষ্ট করবেন না, ছেঁড়াছিড়ি করবেন না, হাতে নেওয়ারও দরকার নেই। যদি পড়ে থাকে এখন বিশেষ ভালো লাগে, সেক্ষেত্রে নিতে পারেন।
ভাই বলেন এই সবুজের মাঝখানে সবুজের চারিদিক সবুজের মাঝখানে যে হলুদটা কিরকম লাগতেছে? জাস্ট অসাধারণ। আমাকে কিরকম লাগতেছে? অসাধারণ সুন্দর লাগতেছে? সবুজের মাঝখানে হলুদের মাঝখানে সাদা। না না না, সবুজের মাঝখানে হলুদের মাঝখানে সাদা পোশাকে কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। একটু তাহলে আমার পিছন পিছন আসেন। নষ্ট করিয়েন না আবার। এই যে একটা ফুল, মানে ভাই সত্যি ভাই এরকম মানে জায়গা যে এত সুন্দর লাগতেছে ভাই, কয়টা দিন পর দেখবেন মানুষ এখানে এসে ছড়াছড়ি করবে। তখন এই যে ক্ষেতের যে মালিক এসে দাঁড়িয়ে থাকবে যে সরিষা ফুল ঢোকা যাবে না, কারণ ভাই এই যে মানুষ যে অবস্থা, মানুষ যে খারাপ। এই যে আমরা তো ভালো ভাই, আলহামদুলিল্লাহ আমরা আমরা নষ্ট ভালো। করতেছি না। আমরা ছেড়াছড়ি করিনি, কিচ্ছু করিনি, হ্যাঁ। কিন্তু ভাই মানুষ আসলে, মেয়েরা আসলে ছেড়াছড়ি করে শেষ করে দিবে। তখন সরিষার মালিক এসে দাঁড়ায় থাকবে, সরিষা খেতে ঢুকা যাবে না। তাই যদি আসেন কখনো ছেড়াছড়ি করবেন না, এবং হচ্ছে এই সরিষা ক্ষেতের মাঝখানে যাবেন না। দূর থেকে মানুষ চিল্লাইতেছে টিকটকার। আসলে কি টিকটকার আমরা? না 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 না। বোঝে না ভাই মানুষ। চলেন, শীত ভালো লাগতেছে অনেক, পড়ে যাবেন ভাই। অবশেষে এখন চলে যাচ্ছি আমরা সরিষা ক্ষেত থেকে। ক্ষেতের মালিক অলরেডি আমাকে দেখে চিল্লানি দিচ্ছে যে এই কি করতেছেন সরিষা ক্ষেতের মধ্যে, যান চলে যান। তো আমরা তাড়ানি খাইনি, অবশেষে ওরা দূর থেকে বলছে আর কি। অলরেডি ভাই মানুষ এইখানে অলরেডি কয়েকজন আসা শুরু করছে, তাই বেশিক্ষণ না থেকে আমরা চলে যাচ্ছি। কারণ মেয়েরা যদি এখানে অলরেডি চলে আসে তাহলে আমরা তো চিল্লেনি খাবোই, কারণ মেয়েরা যে কাজগুলো করবে এখানে আসি ফুল টুল ছিঁড়বে, এটা সেটা করবে। তাই আমরা অলরেডি চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যদি আসেন অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, কোনো প্রকার নষ্ট করা ছাড়া। তো এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর স্টে উইথ মি নাইদেসান হৃদয়। থ্যাংক ইউ সো মাচ। একদম কুয়াশাচ্ছন্ন। এখানে কি ফুটছে? পদ্ম ফুল, শাপলা, লাল রঙের। এই যে অবস্থা, সুন্দর।